থাইল্যান্ড এমন একটি দেশ যেটি তার বৈচিত্র্যময় সংস্কৃতি, মুখের জলের খাবার, অত্যাশ্চর্য সৈকত এবং আকর্ষণীয় ইতিহাসের সাথে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে কখনোই ব্যর্থ হয় না। বিখ্যাত সাদা হাতের দেশ নামে সুপরিচিত থাইল্যান্ডের ব্যাংককের কোলাহলমুক্ত রাস্তাগুলি অন্বেষণ করা থেকে শুরু করে ফুকেটের সাদা বালুকাময় সৈকতে আরাম করা পর্যন্ত থাইল্যান্ড প্রত্যেকের জন্য কিছু অফার করে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে সড়ক পথে থাইল্যান্ড গিয়েছিলাম, কোন রুটে কিভাবে, কত সময়ে, কেমন খরচ করে, এই সকল খুঁটিনাটি বিষয়। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারের ভ্রমণটি শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এই যাত্রার শুরুতে আমরা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসে করে আখাউড়া পর্যন্ত যাব এবং তারপর অন্য যানবাহনের মাধ্যমে থাইল্যান্ড গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো এখন সময় সকাল 7:40 এবং আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। আর সকাল 7:57 12 বিলম্বে আমাদের ট্রেন তার যাত্রা শুরু করে। আসেন মহানগর প্রভাতী এক্সপ্রেস সম্পর্কে আপনাদের কিছু জানাই। 1986 সালের 23 মে ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল। যখন ট্রেনটি প্রথম চালু হয়েছিল মানে 1986 সালে, তখন ট্রেনটি ঢাকা থেকে ছাড়তো সকাল 10টায় এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছাতো বিকাল 5:40। পরে গিয়ে 2013 সালের 25 মে ট্রেনটি প্রথম সময় পরিবর্তন করেন এবং সেই সময় থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেনে গাড়ির সংখ্যা আছে মোট 17টি, যার ভিতর একটি 3023 সিরিজের ডিজেল লোকোমোটিভ, 2টি এসি স্লিপার, 4টি এসি সিট, 7টি শোভন চেয়ার, একটি পাওয়ার কার এবং 2টি খাবার গাড়ি প্লাস শোভন চেয়ার। আর এটি একটি মিটার গেজ লাইনের ট্রেন। তো এই ছিল ট্রেনের খুঁটিনাটি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেঘনা নদীর উন্নীত ভৈরব রেল সেতুর উপর। ভৈরব রেল সেতু পূর্বাঞ্চল রেলওয়ের সবচেয়ে বৃহৎ রেল ব্রিজ। আর এভাবে চলতে চলতে আমরা একটা সময় পৌঁছে গেলাম আখাউড়া রেলওয়ে জংশনে। এখন সময় সকাল 10:50। ঢাকা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিটের মতো। ট্রেন থেকে নেমে আমরা হাঁটা ধরলাম আখাউড়া অটো স্ট্যান্ডের দিকে। এখানে অনেক সিএনজি, অটো রিক্সা ও ইজি বাইক পেয়ে যাবেন, তবে আপনারা সিএনজিতে ওঠার আগে কথা বলে নেবেন। আমরা একটি ইজি বাইকে করে রওনা হয়েছে আখাউড়া ইমিগ্রেশন অফিসের দিকে। দূরত্ব খুব সম্ভবত 6 কিলোমিটার। তবে এখানকার সিএনজিওয়ালারা এই পথটুকুর ভাড়া চেয়েছিল 250 টাকা। তাই আমরা সিএনজিকে বাদ দিয়ে জনপ্রতি 25 টাকায় ইজি বাইকে উঠে পড়েছি। বন্ধুরা, আমরা 15 মিনিট পর পৌঁছে গেলাম আখাউড়া ইমিগ্রেশন অফিসে। আপনাদেরও ঠিক এই জায়গাটিতে লাভিয়ে দিবে। তো আমরা এখন ইমিগ্রেশন করার জন্য অফিসের দিকে যাচ্ছি। আমরা প্রথম দিকে সোনালী ব্যাংকের এই শাখাটিতে ট্রাভেল ট্যাক্স বাবদ 500 টাকা জমা দিই। ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর পাশে পেয়ে যাবেন বাংলাদেশ কাস্টমে ভিডিও করা নিষেধ ছিল, তাই সেখানে কি করেছে সরাসরি আপনাদের দেখাতে পারবো না। তবে সেখানে লেগেছিল ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার রসিদটি, পাসপোর্ট। অফিসার দেখতে চেয়েছিল আমার কাছে কত ডলার আছে এবং সেটি পাসপোর্টে আছে কিনা। তো এই সকল ঝামেলা শেষ করার পর আমরা চলে গেছিলাম ইমিগ্রেশন করার জন্য। সেখানে আমাদের একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। সব শেষে আমাদের পাসপোর্টে সিল মেরে দেওয়া হয়েছিল এবং তারপর আমরা পায়ে হেঁটে ভারতে প্রবেশ করি। ভারতে প্রবেশ করার পর আবারও ভারতের পাশে এক এক করে ইমিগ্রেশন কাস্টম সেরে নিই এবং ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করি। আমার দেখা বাংলাদেশ থেকে ভারত প্রবেশের এটা ঝামেলামুক্ত ও কম সময়ের ইমিগ্রেশন। আর এখানে দালালের উৎপত্তি নেই বললেই চলে। আমরা এখান থেকে কিছুটা সামনে এগিয়ে সেরে নিই মানি এক্সচেঞ্জের বিষয়টি। তারপর আমরা একটি ইজি বাইকে উঠে পড়ি এবং আগরতলা রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করি। যাত্রাপথ 6 কিলোমিটারের কিছুটা বেশি। ভাড়া পড়েছিল 20 টাকা। আমরা প্রায় চলে এসেছি আগরতলা রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, 12 মিনিট পর সকাল 10:18 আমরা পৌঁছে গিয়েছি আগরতলা রেলওয়ে স্টেশনে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমাদের ট্রেনের নাম আগরতলা শিলচর এক্সপ্রেস, যেটি সপ্তাহে প্রতিদিন আগরতলা থেকে সকাল 11টায় শিলচরের উদ্দেশ্যে রওনা হয়। সময় লাগে 7 ঘন্টা 50 মিনিটের মতো। তো আমরা আমাদের টিকিট নিয়েছি 140 টাকা দিয়ে। তারপর স্টেশনের বাইরে এসে সেরে নিই আমাদের সকালের নাস্তা।
50 টাকা করে নাস্তা সেরে আমরা আবার চলে আসি স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমাদের ট্রেন। দেখতে পাচ্ছেন ডিজেল লোকোমোটিভ 12,857 ট্রেনের সাথে জোড়ানো হচ্ছে। ভারতীয় ট্রেন আমাদের চোখে যেটাই পড়েছে সেটা ছিল বৈদ্যুতিক ট্রেন। তবে আপনারা যদি ত্রিপুরার রাজ্যে আসেন তবে দেখতে পারবেন সব ডিজেল চালিত ট্রেন, এখানে বৈদ্যুতিক ট্রেনের নামও নেই। যাই হোক, আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর সকাল 11টা 8 মিনিট বিলম্বে আমাদের ট্রেন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে শিলচর স্টেশনের দিকে। স্টেশন থেকে বের হয়ে ধীরে ধীরে ট্রেন তার চলার গতি উঠাচ্ছে। ততক্ষণে চলুন আপনাদের জানিয়ে দিই ট্রেন সম্পর্কে কিছু কথা। আগরতলা শিলচর এক্সপ্রেস হলো ভারতীয় রেলওয়ের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের অন্তর্গত একটি ভারতীয় এক্সপ্রেস ট্রেন, যা ত্রিপুরার রাজধানী শহর এবং আসামের বরাক উপত্যকার বৃহত্তম শহর অর্থাৎ আগরতলা ও শিলচরের মধ্যে প্রতিদিন চলাচল করে থাকে। ট্রেনটি আগরতলা থেকে শিলচর যাওয়ার সময় মোট 16টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। ট্রেনটি 7 ঘন্টা 50 মিনিট সময়ে 254 কিলোমিটার পথ অতিক্রম করে। এই ট্রেনে একটি এসি 3 থিয়ার, একটি স্লিপার, একটি সেকেন্ড থিয়েটার, একটি এসএলআর এবং 13টি জেনারেল গাড়ি আছে। প্রিয় বন্ধুরা, এখন সময় বিকাল 5:55 এবং আমাদের ট্রেন এখন শিলচর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। তো দীর্ঘ যাত্রা শেষে আমাদের ট্রেন শিলচর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো। আমরা এখন ট্রেন থেকে নেমে যাব। এখন যাব আমাদের জন্য একটি হোটেল খুঁজতে আজ রাতের জন্য। আমরা বেশ কিছুক্ষণ খোঁজার পর এই হোটেলে রুম নিই। এখানে থাকার জন্য আমাদের দিতে হবে 550 টাকা। হোটেলে ব্যাগ রেখে আমরা চলে আসি রাতের খাবার খাওয়ার জন্য। আমরা রাতের খাবারের জন্য এই সকল আইটেম নিয়েছি এবং সেগুলো দিয়ে সেরে নিই আমাদের রাতের খাবার। রাতের খাবারের পর্ব শেষ করে আমরা চলে আসি আমাদের হোটেলে। হোটেলে ফিরে সুন্দর একটি ঘুম দিই। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে থাইল্যান্ড ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনে আমরা ঢাকা থেকে শিলচর আসি আর আজ শিলচর থেকে আবার রওনা হব। তো আমরা হোটেল থেকে চলে এলাম শিলচর বাস টার্মিনাল। এখান থেকে আমরা বাসে করে চলে যাব মণিপুরের রাজধানী ইম্ফল। আমাদের বাস চলতে শুরু করেছে। শিলচর থেকে ইম্ফলের দূরত্ব প্রায় 263 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 13 ঘন্টার মতো। আপনারা বলবেন এতটুকু রাস্তার জন্য এত বেশি সময় লাগবে কেন? আমারও তাই মনে হয়েছিল। পরে বাসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম পাহাড়ি রাস্তা খুব খারাপ, তাই 13 ঘন্টার মতো সময় লাগবে যাত্রাপথে। প্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মণিপুরের রাজধানী ইম্ফল। আমরা ঢাকা থেকে প্রথম আখাউড়া আসি, তারপর আখাউড়ায় ইমিগ্রেশন শেষ করে আখাউড়া থেকে আগরতলা চলে আসি। তারপর ত্রিপুরার রাজধানী আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে আসামের শহর শিলচর আসি, সেখানে রাত কাটাই। সকালে শিলচর থেকে মণিপুরের রাজধানী ইম্ফল আসি।
এবং পরের ভিডিওটিতে দেখাবো কিভাবে ইম্ফল থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে ঢাকা থেকে মায়ানমারের দূরত্ব অনেক বেশি, তাই এক ভিডিওটিতে দেখানো সম্ভব হয়নি। তবে হতাশ হবেন না, 3 দিন পরে ভিডিওটি পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর আপনি যদি ভিডিওটি 3 দিন পরে বা তার পরে দেখে থাকেন, তবে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।